মায়ের পেটে সন্তান 8 মাস 9 মাস 9.5 মাস মায়ের ঘরে ছিল, ওই সন্তানটা কি কখনো পেটের খিদাই কষ্ট পেয়েছে? কথা বলেন না? জন্মের পরে তো মা দুধ দেয় কানলে কি, আর ফেরত মার ফেরত শোয়াইবে খাদিমের সমান অভাব, ঠিক না বেটি? কোনো যে খান্দন আবাজ না খাইন্দে না ক্যা ফেরবুক ন লাগে, ফেরবুক ন লাগে লাগিয়ে তো ফেরবুক ন লাগে, ফেরবুক লাগানোর ফোরানো হাতে উত্তর না। আল্লাহ তো ফেরবুক লাগিবের আগে হারাই দেন, যখন যা প্রয়োজন তা দিচ্ছেন, না চাইলেও যিনি দেন ওনার নাম রব। আর মা বাবাও না চাইলেও দেয়, এই জন্য মা বাবার সামনে রব্বায়ানি বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মা বাবার থেকে ছেলে সন্তান চাই না। ওই ছেলেটা রাতের 1টা 2টা 3টা সারা রাত যদি কান্না করে দুধ পান করে, মা বাবা বসে থাকে দুধ পান করাই, ওই ছেলের চাহিদা পূরণ করে, কখনো উফ আফ বলে না, ঠিক না বেটি? এই জন্য রব্বায়ানি বলা হয়েছে। আল্লাহ রব জাতি, মা বাবা রব সিফাতি। আল্লাহ বাস্তবে হাকিকত লালন পালন করতা, মা বাবাও লালন পালন করতা, এটা মজাজি রূপক, অশিরিকের গন্ধ বুঝবেন না। মা বাবার রব্বায়ানি রব হওয়াটা মজাজি, আল্লাহ রব হওয়াটা হাকিকি। যেমন এই জন্য আরবিতে যারা গড়ে গৃহিণী, কি বলেন না, গৃহিণী, তাদেরকে রব্বুল বাইত বলে, রাব্বাতুল বাইত বলে। গৃহিণী মানে গড়ের মালিক। উনি কি আসলে মালিক না, উনি গড়কে পরিচর্যা করেন। সুবহানাল্লাহ। সৌদি আরবে, বিভিন্ন আরব দেশে যারা মালিক থাকে, এদিকে আরবাব বলা হয়। নামাতে কি বলা হয়? তা গোস্বর বাংলা কি বলা হয়? আরবাব বলা হয়। আরবাবটা রব থেকে, কোত্থেকে? রব থেকে। তার মানে কি তিনি কি আপনাকে আপনার রব না, উনি আপনার রূপক রব, ওনার শানে ব্যবহার করা হয়েছে। যে বলুন সুবহানাল্লাহ।